আজ শনিবার, শুভ দুপুর। এখন বাজে 2টো বাজে। এখন 2টো বাজে। আমরা আজকে চলে এসেছি বেরি করতে ফ্যামিলি নিয়ে। মানে আমার রোজই তো আমি আর দিব্যেন্দু বেরোই, তোমরা দেখেছো, ব্লগে দেখেছো, রিলে দেখেছো। আজকে সব পরিবারে বেরিয়ে পড়েছি। আমি, এই যে দিব্যেন্দু দাঁড়িয়ে আছে, এই দিব্যেন্দু দাঁড়িয়ে আছে, এদিকে মা দাঁড়িয়ে আছে, বাবা মিষ্টি আনতে গেছে। আর আমরা চলে এসেছি শস্যুন্না দাসপাড়া তো আমরা চলে এসেছি শস্যুন্না দাসপাড়ায়। সেই তারামায়ের মন্দিরটা তোমরা আমার রিলে দেখেছো। এই মন্দিরে একবার এসেছিলাম, একবার না 2বার এসেছিলাম, পুজো দিয়েছি। এবার ভাবলাম যে বাবা মাকে বললাম যে তোমরা তো প্রায় ঘরে বসে থাকো, চলো আজকে আমরা সবাই মিলে বেরোই। তারপর অনেক কষ্টে গাড়ি বুক হলো। গাড়ি তো সকাল থেকে বুক হচ্ছিল না কিছু। তারপর একটা ওলা বুক করে আমরা চলে এলাম। এই বেরিয়ে করতে জানি না কোথায় যাব। এই যে গাড়িটা দেখছো, এই গাড়িটা করে আমরা এসছি। দেখা যাক কোথায় যাওয়া যায়। এখন তো মন্দিরে এসছি, এই যে মা দাঁড়িয়ে আছে। এখন মন্দিরে এসছি, মন্দির থেকে কোথায় যাব? কলতা যাব। হ্যাঁ, মা হাত নেড়ে দিয়েছে। মায়ের প্রথম এলো, বাবা এসেছিল, বাবার দিব্যেন্দু একবার এসেছিল, মায়ের প্রথম এলো। না শাড়িটা নাও, এই যে শাড়িটা নিয়ে এসেছি। শাড়িটা দিয়ে দেবো, দাও শাড়িটা দেখো। এই শাড়িটা নিয়ে এসেছি, তারামাকে দেবো। সেই বলেছিলাম না, তারাপীঠে যেমন তারামা আছে, এখানেও ঠিক সেই রকমই তারামাকে সাপোর্ট করেছে। তা পুজো দেবো। আসুক, বাবা এসছে, আমরা দাঁড়িয়ে আছি, ঠাকুর মশাই আসবে। কি হয়েছে? কি আটকে গেছে? ও, আমি তাই বলি আটকালো কোথায়, আটকালোটা কোথায় তোমার? হ্যাঁ, ওটা দিয়ে দাও। হ্যাঁ, আর বলছি একটুখানি একটু ওইটা প্রসাদটা আনতে গেছি, নিয়ে আসছে তখন। হ্যাঁ, দিয়ে দিন, ওখানে দিয়ে দিন। এটা কালকে সকালবেলা ঠাকুরমশাই পড়িয়ে দেবে, আমি আসবো। না, আমাকে আসতে বললো। যদি মাকে মনে করেন যে বলছে, 6টার সময় চলে আসবেন। কটার সময় হয়? 6টা থেকে 7টার মধ্যে। কি এটাই তো আপনি আমার ফোনে কথা বলে বলো, সন্ধ্যাবেলা তাহলে একবার ফোন করে নেবো। হ্যাঁ, সন্ধ্যাবেলা মানে আপনি না, তাই বললো যে তোমরাও তারামাকে দর্শন করে নাও। ওটাই ছিল, হচ্ছে বলেছিল যে আসলে তারা চান করে দিয়ে এই শাড়িটাই বলে পরিয়ে দিতে। হ্যাঁ, আমরা শাড়িটা দিচ্ছি। ঠিক আছে, বাবাকে শান্তি জল দে না, বাবা শান্তি জল নিন, ঠাকুমা একটু শান্তি জল দিন। ঠিক খবর বলা একটু হবে। হ্যাঁ, ওটাই ভালো হবে, চানও করে নিতে পারবে। হ্যাঁ, একদম ইয়ে করে তোমরা নিজে থাকলে মায়ের গায়ে পড়ালে এখানে একটু তো আমি মাথা চুপটা খুবই গুলতে হয়। ওম মহাদেবী এনার নাম বলেছিলেন তো? দিয়েছেন, সিঁদুর দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, ওটা আলাদা করে দেবে। একটু আগে তো মায়ের অন্নভোগ হলো না? হ্যাঁ, আগে আসতে পেয়ে আমি জানি আমাদের ওদিকে রাস্তাগুলোতে সব ফাংশন হচ্ছে বলে সব বন্ধ করে দিয়েছে, ঘুরিয়ে আসছে ওগুলো। এই যে দেখছো তোমরা, ভোলে বাবা, এ প্রায় 100 বছরেরও বেশি, তারও বেশি। এই যে ভোলে মহেশ্বরের সার, এই যে
যোগ্য হয় এই জায়গাটা। এই দেখো এইখানে মাঠে বাচ্চাদের একটা ফুটবল ওই টুর্নামেন্ট হবে। এই দেখো ছোটো ছোটো বাচ্চারা, এই দেখো সব নেট ফেট লাগাচ্ছে। চলো, এই যে সোনালি এখানে রয়েছে। এখান দিয়ে বেরিয়ে কোথায় যাব সেটা তোমাদের সোনালি জানাবে। কোথায় যাই সেই জায়গাটা তোমাদের দেখাবো। আমরা এখন কোথায় চলে এসেছি বন্ধুরা বলো তো? কে কে চিনতে পারছো এই জায়গাটা? চিন্তা নেই, আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে কেল্লার মাঠ। এই মাঠেই একটা জায়গায় গান হচ্ছিল বলে সেই জন্য আমার কপিরাইট আসবে বলে সেই জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি। যাই হোক, আমরা ডায়মন্ড আবার গঙ্গায় চলে এসেছি। এই যে বাবা দাঁড়িয়ে আছে, আর এই তো আমরা এগোই, গঙ্গার দিকে এগোই আস্তে আস্তে। আর আমার বাবা বলছে যে এখানে নাকি পিকনিক হয়। এই যে দেখছো ছাউনিগুলো, এর তলায় বসে পিকনিক করে সবাই। এই দেখো, বাবা এখানে অবশ্য অনেকবার এসছে। এখানে অনেকই অফিস ছিল, এই ডায়মন্ড আবার গঙ্গার এখানে অফিস ছিল। এই যে ঘুরে ঘুরে দেখাচ্ছে, দেখো দিব্যেন্দু পৌঁছে গেছে, এখন সেলফি তুলছে। এই যে মা আসছে, কি সুন্দর অপূর্ব লাগছে দেখো। আমি অবশ্য এই প্রথমবারই এসেছি, মানে জানি না ছোটোবেলায় এসেছি কিন্তু মনে নেই। আমি বাবা মার সাথে দিব্যেন্দুকে নিয়ে এই প্রথমবারই এলাম। এখানে দেখো জেলেরা নৌকা পাড়ে রেখে এই মাছ নিয়ে এসছে। দেখো এখানে কত মাছ। এখানে ওরা বললো যে এই সব নাকি ভোলা মাছ আর কি ফ্যাসা মাছ আছে। এই দেখো কত মাছ। আর এদিকে দেখো পড়ন্ত বিকেলে সন্ধে নামছে, কত সুন্দর লাগছে দেখো দৃশ্যটা। সত্যি তোমাদের সাথে শেয়ার করতে পেরে খুবই ভালো লাগছে। আর আমি মা চলে এসেছি সামনেটা। সত্যি এখানে এসে আমাদের খুবই ভালো লাগছে। এই যে বন্ধুরা, আমরা এখন এই ওইখানে ছিলাম, আমরা ওখানটা ছিলাম আর টপকে এখানে এসেছি। এই দেখো, এই যে আমরা সব পরিবারে এখানে দাঁড়িয়ে আছি। মা এখন জল খাচ্ছে। তোমরা জানাবে, এটা হচ্ছে কেল্লার মাঠ। এই মাঠে পিকনিক হয়। এই যে দেখছো এখানে পিকনিক হয়, পিকনিক স্পট। আমরা অবশ্যই প্রথম এলাম, বাবা অনেকবার এসছে এখানে। কেমন লাগলো আমার ভিডিওটা তোমরা জানাবে। তোমাদের ব্যাক ক্যামেরা করে এই দৃশ্যটা দেখাচ্ছি। এই দেখো সূর্যাস্ত দেখে নাও আমার ভিডিওতে। ভোলা মাছ নিয়ে ফিরছে। এই যে ভোলা মাছ। কত করে এখানে বেচো? ওই যে আমরা ওই রাস্তাটা দিয়ে এসেছি, ওই রাস্তাটা দিয়ে এসে এই যে এখানটা হচ্ছে কেল্লা মাঠ। ওই দিকে রাখো চাঁদ আর এই দিকে সূর্য। আমরা এখন ওই দিকটা বসেছিলাম। এবার এই গঙ্গা বরাবর, এই গঙ্গা বরাবর রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে যাব। সামনে নাকি বলছে যে ওই কি গুড় তৈরি হচ্ছে, সেখানে দেখতে যাব। দেখা যাক কোথায় কি গুড় তৈরি হচ্ছে না তৈরি হচ্ছে। এখানে অনেক খাবার জিনিস আছে, দোলনা, অনেকগুলো দোলনাও আছে। 3-4টে দোলনা আছে, না 4টে দেখছি, 4টে দোলনা আছে। এই যে ডায়মন্ড হারবার গঙ্গা, সূর্য অস্ত চলে গেছে, ওদিকে চাঁদও উঠে গেছে। এই রাস্তাটা খুব সুন্দর লাগছে দেখো। সন্ধে সন্ধে হয়ে আসছে, মনে হচ্ছে বনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এখানে খেজুর গুড়টা তৈরি হচ্ছে। চলো তোমাদের দেখাই, তোমাদের সাথে শেয়ার করি। দেখে দেখে এসো মা, খুব সুন্দর শান্ত পরিবেশ। তাহলে পড়ে নে জ্বালা 12টা একটা আনবে না, ওরা বললো না এখানে গুড় তৈরি হচ্ছে, ওটাই এইসব গুড়ে দেখো তৈরি করে এসব ও রেখে দিয়েছো তৈরি করে। কি গুড় গো? পাটালি পাটালি পাটালি, মানে খেজুরের পাটালি, তাই তো? 130 টাকা বাবা।
ভোরবেলা তো সেই তোমার খেজুরের রস। হ্যাঁ হ্যাঁ ভোরবেলা ওইটা খেজুর ওই খেজুর পাটালি খাবি নেবো? হ্যাঁ খেজুর পাটালি এইগুলো নাও না। চেকে দেখি না 130। এটা জাল দিয়ে বানিয়েছো তাই তো? হ্যাঁ হ্যাঁ বাবা খেয়ে দেখছে, খেয়ে দেখো বাবা। না বাবা খাচ্ছে, বাবা খাক। দিবেন খা, মা খাও, দিবেন দাও। কেমন খেতে বাবা? ভালো যাবো নিয়ে আসতে পারছি ওখান থেকে ভালো জানি তো আমাকে একটু করে দাও আচ্ছা একটু বেশি জল খাইও না বেশি। ও এটা তো একদম নরম না? না না এটা দুপুরে হয়েছে তাই তো? হ্যাঁ দুপুর বেলা হয়েছে। ঠান্ডায় জমেছে না? আধ ঘন্টা লাগে, আধ ঘন্টা জমাতে। ও আধ ঘন্টা জমাতে লাগে। পাত তুলতে হয়, পাত তুলে তারপর যেটা করলে দাও তো। এখান থেকে দিলেও হয়? হ্যাঁ ওইটা যেটা আমাদের দিলে না ওটাই এটাও দাও। ভালো। সব এক এখান থেকে দিলো। একে আর চাবে দেখো কত একটু কম করো কম করিস বাবু, তাহলে আমরা বেশি দাম বলবো। হ্যাঁ তো মাইমা আমরা আর বনি ব্যাস, আর কি আছে? এই যে আমি খেয়ে দেখি। ও হাত দিয়ে ভেঙে দিল, অনুগুলো কত শক্ত থাকতো। হ্যাঁ। আমরা ওই রামপুরহাটের থেকে খেজুরে দিলাম, কি শক্ত। ওগুলো ভেজাল মাল। না সামনে তো জাল দিচ্ছে গো। সামনে জাল দিলে কি হবে? হেবি গো। কেমন গো সোনালি? আমাদের ওখানে নুন থাকে। না না এটা এই তো দেখলাম, ওই জন্য তো বললাম নিতে। এই দেখো বলছো রামপুরহাটে গেলে নাকি জাল। হেবি ওটা কত শক্ত ছিল দেখেছিল, বলছো না মাথায় মানে এটা তো তুমি হাত দিয়ে ভেঙে দিলে। নরম। বলছি তো খানিকক্ষণ আগে হয়েছে ওই জন্যই তো এই কটা দিলে? 4টে দিলে? হ্যাঁ 4টে কত হলো গো? সোনালি কেমন লাগলো? ভালো গো। আমার তো বিহালা টেলা বলো বাবা, নুন ভর্তি। হ্যাঁ বাবু ওগুলো সব পাইল দিয়ে তৈরি করা, তাই না? হ্যাঁ, আর নুন দেয় কেন গো? এক্ষুনি মদ দোকানে চলে যাবে, তোমার ঝা দিয়েছে ওর থেকে 10 টাকা রেট বেশি হয়ে যাবে। ও বলছি গুড়ে নুন দেয় কেন গো? নোনতা হয়ে যায়। হ্যাঁ ভালো না? আসলে মিষ্টি থাকবে হ্যাঁ এ দেখো এদিকে এসো। সেই তো সবাই কি আর ঘুরতো ট্রেনে দেখাও। 4টে আমরা নিয়েছি। তোমরা কি এখানেই থাকো না এই সময়ের জন্য? ও 2.5 মাস। আবার বাড়ি কোথায়? মগরাহাট। ওই তো ছেলেটা দিয়ে যায়, এবার খেয়ে দেখো। না আমি খাই না এটা। দেখাচ্ছ? একটু সেন্টটা কম আছে, টেস্টটা ভালো। সেন্টটা এখন দিলে যারা মারে ওই হাঁড়ি থেকে সেন্ট মেরে দেয়। কি বুঝেছো? এখন ওই নিচু কত খাবারদের খেলা খাবার দাবার হচ্ছে না, বুঝি বলো। হ্যাঁ তো ভালো মোয়া এত হয়ে গেল। আমরাও মিষ্টি ভালো সবাই খায়, তোমরা তো খাবে। এক বছর ধরে গুড় ফ্রিজে রাখে না তো? হ্যাঁ গুড় ফ্রিজে রাখে? ফ্রিজে আগে তুমি এক বছর ধরে খাবে। পাটালি রাখে নয়, পাতলা গুড়টা রাখে। পাতলা গুড়টা বেশি নষ্ট হয়। আচ্ছা পাতলা গুড়টা নষ্ট হয় কেন গো? এবার মুড়ে রেখে দেবে। সাদা সেই সব তোমার হয়ে যায় না? না না বল তুমি যদি বলো পাতলা আমি অনেক দিন ধরে খাবো, বাইরে রাখলে এবার ফ্রিজে না রেখে এটা বেশি দিন ধরে খাওয়া গেল। হ্যাঁ বোতল রাখলে হবে না, এই স্টিল কে আর হ্যাঁ তাই থাকে তো, তাই থাকবে। কিন্তু বাইরে রাখলেই একটা বিচ্ছিরি গন্ধ হয়ে যায়। মিস্ত্রি গন্ধ তুমি হবে। ফ্রিজে রেখে দাও, তোমার ফ্রিজ আছে যেখানে অত চিন্তা এক মিনিট গেলে গরম করতে হয়। ফ্রিজে রেখে দে। গরম করতে হয়। হ্যাঁ একবার ফুটিয়ে নে, আর একটু এলাচ দিলে আরো ভালো। রাখো এই এলাচ দেবে না, কেটে যাবে। ও এলাচ তুমি যখন জিনিস করে খাবে তখন এলাচ দেবে, কোনো অসুবিধা হবে না। আচ্ছা আচ্ছা এলাচটা দিয়ে থুয়ে দিলে অনেকদিন থাকলে ওটার একটা গ্যাস এসে যায়, আচ্ছা। তখন কেটে যায়। আর ওটাকে বলছে ফুটিয়ে গরম করে আবার তুমি ঠান্ডা যখন করে আবার ফুটিয়ে ফ্রিজে খাবেন সেই সময় দিবেন এলাচ, কিচ্ছু হবে না। যে আমরা এই গরমকালে নিয়ে যাই, আমাদের তো ফ্রিজ নেই, আমরা ওই পুরো বছর গরমকালে এখন আমাদের পুরো বছর গরমকালে? হ্যাঁ কোথায় এগুলো গরম করে ওই পাওয়া যায়? গাড়িতে রেখে দিই, আবার ফের সপ্তাহ আগে হয়ে গেলে গরম তখন করলে ফুটিয়ে আমরা রেখে দিই, চলে যাই। আবার ফের সেরকম হয়ে গেল। একবার ফুটিয়ে 20-30 রেখে কিলো দিই। করে নিয়ে যায় ঘরের জন্য। এবার শীতকালে এখন কিছু হবে না, গরমকালে ছিল। শীতকালে হ্যাঁ সারা বছর পুরো গরমটা। হ্যাঁ পুরো বছর। মানে আবার ওই পুজোর পরে আবার তো চলে।
আর খেজুর রসটা কি তোমরা সন্ধ্যেবেলায় গাছে বেঁধে দাও, মানে হাঁড়িটা? ওই তো হাঁড়িটা গাছে বেঁধে দাও, আর সকালে রস পুরো হাঁড়ি এক হাঁড়ি হয়ে যায়? গাছ যেরকম রস যেরকম দেয়, হয়তো কোনোটা 200, কোনোটা 300, কোনোটা 100। আবার রস দেওয়ার পর আবার জিরেন দিতে হয় গাড়ি। আর 3 দিন করে জেনে দিতে হবে। ও আবার মানে জিরেন রেস্টে দিতে হয়। রেস্টে রাখতে হ্যাঁ, হবে। আমি জানি তো, বাবা জিরেন কত দিতে হয় গাছে। নিয়ম আছে। নিয়ে নেবে 1 কিলো নিয়ে নেবে? আমি জানি বাবা খায় না তো। না না খাই না তুমি কি নেবে সেটা বলো। নিয়ে নাও। তুই অত 1 কিলো চলে আসবে আর দেখতে হবে না। তাহলে তুমি এসব একই কিছু নেই তো আবার আজকে কালকে হয়েছে? আজকে 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 আমাদের প্রত্যেকদিন মনে হয় এইগুলো পায়েসে ভালো। হ্যাঁ পায়েস আর কিচ্ছু না। খাই না এমনি রুটি দিয়ে পায়েস এটা খাওয়া পায়েস সোনালি খায় না। খেয়েছি আমরা খুব খেয়েছি, আমাদের বলতে হবে না। বাবা খায়, বনি কিন্তু খায়, এখন মা আর খায়। সহ্য হয় না। ও আমাদের প্রতি বছর এই যে আমরা এখন চা খাচ্ছি, দুধ চা নিয়েছি আমরা 3 জনের। বিস্কিট আছে, মিষ্টি বিস্কিট। বাবা এটা কত ছোট গো মা, এই দেখো। লক্ষ্মীকান্তপুর যাওয়ার লাইনে ধবধবি বলে একটা স্টেশন আছে, বুঝলি? হ্যাঁ ধবধবি, ওখানে আমি কোচিং ছিলাম। খেজুর ঘুরতে গিয়েছি, তখন ঝুলনে প্রায় 3 কিলো ঘুর নিয়েছিলাম। লাল দিচ্ছে, বাড়িপুর তো ফলের বাগান, লিচু, পেয়ারা। লতাম, জাম্বুর, পেয়ারা, শসা, পানি ফলের। লিচু বাগানে ঢুকেছি, তাকে যখন কেজিতে 150, তখন 5 টাকা থোক, 100 5 টাকা। কি 5 টাকা? খেতে ভালোবাসে। ওই বাবা কাঁটা চামচ কি ছোট। এটা হচ্ছে দিবেন্দুর ম্যাগি, এগ ম্যাগি। এটা হচ্ছে এই মাছ, এটা মাছের, এটা মাছের, এটা হচ্ছে চিকেনের। এটা আমুদি মাছ।